হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। এখন আমি করব দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা তাদের দুর্গাপুজো রিলিজ টেক্কার ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন একটা ভালো ট্রেলার আমরা কাকে বলি? যে ট্রেলার আমাদেরকে গল্প সম্পর্কে বেশি কিছু বোঝাবে না, কিন্তু আমরা অনেক কিছু সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো, আজ করতে পারবো, কিন্তু নিশ্চিতভাবে ধরে নিতে পারবো না যে এগুলোই ছবিতে হবে। ঠিক সেই জিনিসটাই কিন্তু টেক্কার ট্রেলারের ক্ষেত্রে হচ্ছে। কিছু জিনিস বুঝতে পারা যাচ্ছে ঠিকই, অনুমান করতে পারছি ঠিকই, কিন্তু নিশ্চিতভাবে কোনো কনক্লুশন কিন্তু এখানে ড্র করা যাচ্ছে না। এই ট্রেলারটা কম্প্যাক্ট হয়েছে, ওয়েল ডিজাইন হয়েছে, এমন একটা ট্রেলার হয়েছে যেটা আপনারা বারবার দেখতে পাবেন, তা সত্ত্বেও বোর হবেন না। সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমার ট্রেলার সবসময় খুব ভালো হয় এবং টেক্কার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই একই ঘটনা ঘটেছে। এবং এই ট্রেলারটার ক্ষেত্রে আপনারা যদি টেক্কার গল্প নিয়ে একটু ভাবতে চান, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে, এই যে চাকরি গেছে দেবের চরিত্রটা, যেটার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম, এই ট্রেলারের মধ্যে জানতে পেরেছি সেরকম ব্যাপার নয়। মেকাররা অলরেডি প্রমোশন শুরু করে দিয়েছিল যে আমার চাকরি ফিরিয়ে দেবে কে। দেবের বেশ কিছু পোস্টার শহরে লেগে গেছে অলরেডি। তো এখানে দেবের যে চাকরিটা গেছে সেটার পেছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র, তার সঙ্গে সঙ্গে টোটা রায় চৌধুরীর চরিত্র, তারা যে জড়িয়ে রয়েছে সেটা কিন্তু কোথাও একটা ট্রেলারের মধ্যে ইটসেলফ রিভিল করে দেওয়া হচ্ছে, সেটাকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে না। এখন সেই ষড়যন্ত্রটা কি এবং সেই ষড়যন্ত্রের মধ্যে আর কারা কারা জড়িয়ে রয়েছে সেটাই দেখবার মতন একটা ব্যাপার হতে চলেছে। এখানে স্বস্তিকার চরিত্র কোনোভাবে কি সে ইনভলভ রয়েছে, যে কারণেই কি দেব স্বস্তিকার সন্তানকে কিডন্যাপ করেছে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। কিংবা রুক্মিণীর চরিত্র, যাকে আমরা একেবারেই সৎ চরিত্র বলে মনে করে নিচ্ছি, তার কারণ সে ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার, সেই হস্টেজ সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে, দেবের সঙ্গে সে কমিউনিকেট করছে, অর্থাৎ যে কিডন্যাপার তার সঙ্গে। এখানে তার কি কোনো রকম ইনভলভমেন্ট রয়েছে এই ষড়যন্ত্রের সঙ্গে? প্রত্যেকের নিজস্ব কোনো এজেন্ডা নেই তো? কারণ আমার এখানে মনে হচ্ছে না যে পার্টিকুলারলি একজন ভিলেন বা দুজন ভিলেন এরকম কিছু হবে। প্রত্যেকের এই গল্পটাতে নিজস্ব এজেন্ডা থাকবে, যেটাকে তারা সার্ভ করবার জন্য এই পার্টিকুলার সিচুয়েশনে তারা এসে গেছে এবং সেখানে তারা নিজেদের কাজকর্মগুলো করছে। কেউই এখানে সে অর্থে ভালো, সে অর্থে খারাপ, দেবের চরিত্র ছাড়া। দেবের চরিত্রও দেখুন অন্যায় কাজ তো করছে, ফলত সেই ক্যারেক্টারটাকেও খুব ভালো ক্যারেক্টার বলা যাবে না। সে একটা এমন কাজ করছে যে কাজটা করা উচিত নয় কখনোই, কারণ আপনার সঙ্গে অন্যায় হলে আপনি যদি পাল্টা অন্যায় করেন সেটা ঠিক নয়। কিন্তু তবুও দেবের ক্যারেক্টারটাকে আমি পজিটিভ ক্যারেক্টার বলবো, কারণ তার সঙ্গে অন্যায় হয়েছে এবং সে খারাপ কিছু কাজকর্ম বাচ্চা মেয়েটার সঙ্গে করবে না, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু বাকি ক্যারেক্টারগুলো তারা যে গ্রে ক্যারেক্টার হবে সেটা আমি অনুমান করছি টিজার ট্রেলার দেখবার পরে। ট্রেলারের মধ্যে কিছু সিনে কিন্তু দেবের পারফরমেন্স ভীষণ ভালো, কিছু পার্টিকুলার জায়গাতে অভিনেতা দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো টেক্কা ছবিটার ক্ষেত্রে টিজার ট্রেলার দেখবার পর এটা বলতেই পারি যে মূল যে হাইলাইটটা, সব থেকে বড় যে এক্স ফ্যাক্টরটা টেক্কা ছবিটার, সেটা হতে চলেছে দেবের পারফরমেন্স। ছবিটা দেখবার পরবর্তীতে হল থেকে যখন আমরা বেরোবো, হয়তো আমরা এরকম বলতে পারি যে এটা দেবের কেরিয়ার বেস্ট পারফরমেন্স। সেটা হয় কি হয় না দেখা যাক, সময় বলবে। দুর্গাপুজো অবধি আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটা বলা যেতে পারে যে দেবকে যে এইভাবে খিস্তি খেউড় করানো, দেবের চরিত্র এরকমভাবে গালাগালি করছে, সেই জিনিসটা তো আমরা দেখতে পাই না। বাংলার সে বড় নায়ক, সুপারস্টার, যে কারণে তাকে একটা সার্টেন কাইন্ড অফ পজিটিভ ক্যারেক্টার্স প্লে করতে হয়, সেটা সে করতে বাধ্য। সৃজিত মুখোপাধ্যায় যখন দেবকে প্রেজেন্ট করছেন, সেটার মধ্যে কিছু তো একটা কিক থাকতে হতোই। এবং এখানে এটাই দেখবার মতন ব্যাপার হবে যে দেব ট্রেলারের মধ্যে যে লেভেলের একটা সফট লেভেলের খিস্তি খেউড় করছে, সেটা কি হার্ড লেভেলে চলে যায়, প্রবীর লেভেলে চলে যায় কি? সৃজিত মুখোপাধ্যায় প্রবীর চরিত্রটা আপনারা সকলেই জানেন, বুম্বাদা প্লে করে, সেই ক্যারেক্টারটা যে পরিমাণে গালাগালি করে এবং তার যে ভাষার প্রয়োগ, সেটাকে আমরা এখানে করতে দেখি দেবকে। হয়তো অতটা আমরা দেখতে পাবো না, হয়তো একটু সফট থাকবে, কারণ চরিত্রটাই সেরকম নয়, প্রবীর চরিত্রটাই অন্যরকম ছিল। দেখা যাক সেটা কি হয় না হয়। এবং এই ট্রেলারটার মধ্যে স্বস্তিকার পারফরমেন্স কিন্তু ইমপ্রেসিভ। একদম শেষ দিকে দেখবেন একটা সিন রয়েছে যেখানে স্বস্তিকাতে বন্দুক রয়েছে, সে চেঁচাচ্ছে এবং প্রায় সে কেঁদেই ফেলছে আর কি বলা যেতে পারে। সেই সিনটাতে তার পারফরমেন্স দেখবেন সত্যিই খুব ভালো। রুক্মিণীর পারফরমেন্স ভালো হবে সেটা আমরা টিজার দেখেও বুঝতে পেরেছিলাম এবং এখানেও বুঝতে পারা যাচ্ছে। ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু সত্যিই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তার এলিভেশন দিচ্ছে। আর এখানে নীল যে ক্যারেক্টারটা প্লে করছেন, সেই ক্যারেক্টারটা কোথাও একটা মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ। মিডিয়া এই সিচুয়েশনগুলোতে কি করে, খবর বিক্রি করার জন্য, খবর তৈরি করার জন্য কোন লেভেলে যায়, কোন এক্সটেন্টে নিচে নামতে পারে, সেটা কোথাও একটা হয়তো তার দিক থেকে দেখানো হবে, তার চরিত্রটার মাধ্যমে এক্সপ্লোর করা হবে। সৃজিত মুখোপাধ্যায়ের যে একটা নিজস্ব ব্র্যান্ড অফ হিউমার রয়েছে, সেটার একটা ছোঁয়া আপনারা ট্রেলারটার একদম শেষ ভাগে দেখতে পাবেন, যেখানে বলছে মেশিন দেখে বিচিটাকে উঠে গেছে, তো দেব একদম দেখবেন লাস্ট সিনে বলে। তো সেরকম ধরনের হিউমার যেটা সৃজিত মুখোপাধ্যায়ের বিভিন্ন ছবিতে থাকে, সেটা এখানেও থাকবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে একদম শুরুতে যে ভয়েস ওভারটা রয়েছে, দুজন মানুষের মধ্যে কথা হচ্ছে, দেবের চরিত্র এবং তার সঙ্গে কেউ একটা কথা বলছে যে খুব একটা আশাবাদী নয়, বড় লোকদের থেকে সে সমঝে থাকতেই বলছে, দেবকে সাজেশন দিচ্ছে, কিন্তু দেব সেটা করতে প্রস্তুত নয়। সেখানে যে ডায়লগসগুলো লেখা হয়েছে, সেই ডায়লগসগুলো কিন্তু বেশ ভালো। এখন দেখা যাক এই ছবিটা কতটা ভালো হয়। সৃজিত মুখোপাধ্যায়ের শেষ যে ছবিটা পদাতিক, সেই ছবিটা সত্যিকারের দারুণ ছিল, ফলত এক্সপেকটেশন রয়েছে। আবার এটাও সত্যি কথা, সৃজিত মুখোপাধ্যায়ের শেষ বছর দুর্গাপুজোতে যে ছবিটা মুক্তি পেয়েছিল, দশম অবতার, সেই ছবিটা তো আমার একেবারে জমেনি। ফলত দেখা যাক। আমি আশা করব টেক্কা খুব ভালো কিছু হতে চলেছে। আপনাদের কি
মতামত এই ট্রেলারটা সম্পর্কে, কীরকম কি লেগেছে আপনাদের ট্রেলারটা, ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।